হ্যালো গাইস, সো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো স্টিকিফাই কিবোর্ড স্কিন যে কোনো ল্যাপটপের কিবোর্ড লেআউটের মডেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ট্র্যাক প্যাডটা অ্যাপ্লাই করে নিব। উপরের এজটা এটার সাথে অ্যালাইন করবেন এন্ড দেয়ার ইউ গো। একবার যদি অ্যালাইন হয়ে যায় এই যে কোনো কার্ড নিলেই হবে, আসলে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি হচ্ছে ওয়ান সাইড থেকে আস্তে আস্তে করে প্রেস করে জিনিসটাকে অ্যাপ্লাই করে নিতে পারেন যাতে কোনো বাবেল না থাকে। দেয়ার ইউ গো। এখন আমরা যেটা করব, আমরা ফার্স্ট অফ অল এইটাতে ফোকাস করব, দেন আমরা বটম পোর্শনে ফোকাস করব। স্ক্রিনটাকে ব্যাকিং পেপার থেকে তুলে আলাদা করে নিব। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন ব্যাকিং পেপারটা পাচ্ছি। এটা হচ্ছে আসলে স্কিনের আঠালো সাইডটা, এটা হচ্ছে আমাদের ব্যাকিং পেপারের শাইনি সাইড। এটাকে হচ্ছে আমরা যে আন্দাজ মতো মাঝখানে দুই ভাগ করে নিব, জাস্ট লাইক দিস। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল কিবোর্ডের অংশটা ঢেকে দিব এভাবে। হয়ে গেল। এগেন, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই যে পারফেক্ট হচ্ছে নাকি হচ্ছে না। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্টের যে বাটনের লাইনটা আছে বা রোটা আছে, আমরা এটাকে হচ্ছে আনকভার্ড রেখে নিচের অংশটা কভার্ড করে নিব, কারণ আমরা আসলে ফার্স্ট বাটনের রোটাকে ইউজ করব আমাদের অ্যালাইনমেন্টের জন্য। আর এখন আমরা দেখতে পাচ্ছেন যে আসলে কিবোর্ড স্ক্রিনটা খুব ইজিলি সারফেসে মুভ করতে পারছেন, পজিশন করতে পারছেন। So এখন আমরা যেটা করব, আমরা এই দুইটা পার্ট এবং ফার্স্টের যে বাটনের রোটা আছে এটাকে মিলানো ট্রাই করব, গিভিং ইম্পর্টেন্স টু দি বাটন পার্ট, বিকজ যদি আপনার ফার্স্ট রোয়ের বাটনটা মিলে যায় আসলে আর কোনো কিছুতেই প্রবলেম ফেস করবেন না। একটু সময় নিয়ে, এটাই হচ্ছে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট পুরো অ্যাপের, তাই এটাতে একটু করে সময় নিয়ে কেয়ারফুলি জিনিসটা অ্যাপ্লাই করে নেবেন। অ্যান্ড দেয়ার ইউ গো, দেখতে পাচ্ছেন যে বাটনগুলো অ্যালাইন করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা আসলে আমাদের হাত ইউজ করেই মিডল থেকে কোনো বাবল থাকলে ওগুলোকে আমরা সাইডে নিয়ে আসব, ঠিক যেমনভাবে দেখছেন এমনভাবেই। রাশ করা দরকার নেই। এবং আমরা এখানে যখন বাবলগুলো আনবো আমরা এটাকে প্রেস করে বাবলগুলোকে দুই পাশে রিলিজ করে দিব। দেয়ার ইউ গো। উপরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পারফেক্টলি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা যদি পারফেক্টলি অ্যাপ্লাই করা হয়ে যায় আসলে আর বাকি কোনো পোর্শন নিয়ে আপনার টেনশন নেওয়া দরকার নেই। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে তুলবো, তুলে আমরা কিবোর্ডের সেগমেন্টটাকে রিলিজ করব। দেয়ার ইউ গো। সো রিলিজ করলে এখন আসলে আমরা আরেকটা সেগমেন্ট পেয়ে যাচ্ছি ফ্রিলি, যেটা আমরা বাটনসগুলোর সাথে সুন্দরভাবে অ্যালাইন করে নিতে পারবো। এটাতেও একটু সময় নিয়ে সুন্দরভাবে অ্যালাইন করে নেবেন, এটাতে আসলে রাশ করার কোনো দরকার নেই। আর ফার্স্টের পার্টটা হয়ে গেলে পরের পুরো অংশটাই আপনার খুব ইজি হয়ে যাবে। দেখছেন অলরেডি অ্যালাইন হয়ে গেছে আমাদের। আমরা জাস্ট সেম প্রসেসে বাবেলগুলোকে এদিকে নিয়ে নিলাম। এরপরে আমরা কিবোর্ড অংশটাকে জাস্ট প্রেস করব। প্রেস করে দিলে কোনো বাবেল এটকে থাকবে না, চেক করে নেবেন। কোনো আসলে স্ক্রিন এটকে থাকবে না, কোনো বাটন আসলে এটকে থাকবে না। দুই হাত দিয়ে আমরা প্রেস করে নিব। এরপরে আমরা এই পাশগুলোকেও প্রেস করে নিব। অ্যান্ড দেয়ার ইউ গো। আর এইটা শেষ হয়ে গেলে আমরা দুই পাশ আমাদের আসলে থাম্ব ইউজ করেই বাবেলগুলোকে রিলিজ করে দিতে পারি। এখানে দেখছেন একটু বাবেল আছে, আমি যেটা করতে পারি অত করে তুলে আমরা এটাকে আবার বসিয়ে দিতে পারি। সো এখন আমরা হচ্ছে ট্র্যাকপ্যাডের পার্টটাকে রিলিজ করে নিব। এটাও খুব আস্তে করে করবেন, কারণ ট্র্যাকপ্যাডের নিচের অংশটা আসলে অনেক থিন থাকে, যার কারণে স্ট্রেচ হওয়ার একটা পসিবিলিটি থাকে, ওটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ পার্ট। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেটাকে ফার্স্ট অফ অল ট্র্যাকপ্যাডের দুই পাশটা আমরা অ্যালাইন করে বসিয়ে নিব। অ্যান্ড এভাবে বসিয়ে নিলে আমরা ফার্স্ট অফ অল রাইট সাইডে ফোকাস করব। একটু চেষ্টা করবেন যাতে এই পার্টটা যাতে আপনারা না তুলে ফেলেন, কারণ চিকন পার্টটা আসলে তুললে স্ট্রেচ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে কোনো বাবল যদি থাকার পসিবিলিটি থাকে আমরা এটাকে স্মুথ আউট করে ফেলতে পারি।
খুব আস্তে করে, স্ট্রেচ করার কোনো দরকার নেই, সময় নিয়ে করবেন, তাহলেই দেখবেন যে এটা খুব পারফেক্টলি এজ টু এজ মিলে গেছে। সেম জিনিসটা আমরা আসলে এ পাশে করব, জিনিসটাকে আলতো করে তুলবো, এই যে, আর আমাদের চাটা আমরা আলতো করে ধরে প্রেস করে মিশিয়ে নিব। সেম টু সেম যদি পারফেক্টলি করা হয় তাহলে খেয়াল করবেন যে কোনো বাবেলই আসলে নেই, এবং স্কিনটা খুব পারফেক্টলি আপনার ল্যাপটপের এজের সাথে অ্যালাইনড হয়ে যাবে। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো মাইক্রোফাইবার ক্লথ বা স্টিকিফাই মাইক্রোফাইবার ক্লথ নিয়ে আমরা এজগুলোকে 5 to 10 টাইমস হচ্ছে রাব করে নিব। এটা করার কারণ হচ্ছে যদি কোনো ইনঅ্যাকুরেসি থেকে থাকে বা যদি এজগুলো বের হয়ে থাকে বা ছোট হয়ে থাকে, তখন সেটা আসলে একটা খুব সুন্দর ফিনিশিং দিবে উইদাউট ইউজিং এনি হিট অন দি কিবোর্ড পয়েন্ট। আমরা আসলে চাই না কিবোর্ড পার্টের অ্যাপ্লিকেশনে কোনো হিট ইউজ করে ল্যাপটপের ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটি রাখতে। অ্যান্ড জাস্ট লাইক দ্যাট আপনারা আসলে যে কোনো কিবোর্ডের স্কিন যে কোনো ল্যাপটপের লেআউটে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন।